গামছা দেখে যদি বেটি ছেলের মন এমনি পালিয়ে হয়ে যায়, আল্লাহ আল্লাহ হেফাজত করো। দু ছেলের মা পালিয়ে গেছে, চার ছেলের মা পালিয়ে গেছে, 3 মাস নতুন সংসারে যে এটা সংসার নয়, এটা কুত্তার কুত্তির জোর লাগে, এমনি জোর লেগে লেগে খেয়ে গেল 3 মাস। তারপরে খেয়ে পৌঁছে ঝাঁটা খেয়ে গেছে, আমি আমার ছেলেগুলাকে ছেড়ে থাকতে পারবো না, আমি ওখানে চলে যাবো। এটা কুকুর ফের করছে, ও যদি চলে আসে আমি ওকে চলে যাবো। মানুষের নেশা কত নিচে নেমেছে। আল্লাহ হেফাজত করে, আল্লাহ এই এলাকাকে হেফাজত করো। বাংলার ঢুকে গেল, হে ভাই ঢুকে গেল, হে ভাই ঢুকে গেল। ঈমান আর আমান আর হায়া আর শরম, বিবাহ আর শাদী, কিছুই একটা ইসলামী পরিচয় আপনারা খুঁজে পাবেন না যে এগুলো বিয়ে হচ্ছে না এগুলো গুন্ডাবাজি হচ্ছে। শুধু এইটুকু জায়েজ পাওয়া যাবে, অমুকের টাকা অমুকে বেরিয়ে এত টাকাতে তুমি কবুল করলে, তো খালি বলবো যে হ্যাঁ কবুল করলাম, এখানে যায়। আর বাদ বাকি তাও জায়েজের কিছুই পাওয়া যায় না আমাদের দেশে বিবাহতে। একবার ওর গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত সব হারাম 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 হারাম, সব হারাম। তাহলে কেন পূজার দিনটা যে যদি 3 বার শোনার পরে কোন ভাই বলে যে ভুলে কিছু নিজে মনে আল্লাহ ছেড়ে দিবে, কেন ভুলের উপরে আল্লাহ চাকু চালাই না, আপনি চাকু চালাতে পাবেন না। হাদিসে পরিষ্কার করে লেখা আছে, তাজাওয়াজ আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মা উসতুকরিহা আলাইহি। আল্লাহ তাআলা 3 রকমের পাপকে পাপ বলে লিখবেন না বলে কথা দিয়েছেন। কি কি 3 রকমের পাপ? খাতা মানে চুকে যাওয়া, নিসিয়ান মানে ভুলে যাওয়া, ওমা উসতুকরিহা আলাইহি। আর কেউ যদি জবরদস্তি করে তোমাকে পাপ করিয়ে দেয়, তাহলে সে জবরদস্তি করে পাপ করাতে গেলে আল্লাহ তাআলা পাপ লিখবেন না। এই 3 রকমের পাপ আপনাকে ছাড় দেওয়া আছে, ছাড় দেওয়া আছে, ছাড়। কেউ যদি ভুলে যায়, ভুলে গেছে তো এখন পর্যন্ত কি দেখা হলো বাজারে অর্থনৈতিক খবর আসা এই 20 মিনিট হয়ে গেল, এত তাড়াতাড়ি চলে এলেন। ওর মন বলছে কি যে আমি আসরের নামাজ পড়ে এসেছি, যদি অ্যাকচুয়ালি বান্দা আসরের নামাজ পড়েনি, ভুলে গেছে। যদি 1 দিন পরে ওর মনে পড়ে আসরের নামাজ বলে ইচ্ছা কিন্তু ছেড়ে দিতে গেলে গুনাহগার। আর যদি ভুলে গিয়ে নামাজটা ছাড়া পড়ে যায়, আল্লাহ বলছে কলম চলবে না আমার তোর উপরে, চালাবো না কলম। তাহলে আল্লাহ নামাজ ভুলে যাওয়ার উপরে কলম চালাতে রাজি নন। আপনার যদি কোনো ক্ষতি করে দেয়, কোনো মানুষ ভুলে যাওয়ার কারণে, আপনি ওকে গাল মন্দ বলতে পারবেন না। আমাদের এলাকার, আমাদের বাড়ির কাছে কথা বলছি, লোকের নাম বলি না, গ্রামের নাম বলি না, কেন এরা দুনিয়ার লোককে জানিয়ে দিচ্ছে এই মোবাইল গুলো তো বলি না। জামাই দেখতে যাবে তার জন্য মক্কা বসে নিজের আহলিয়াকে যে দুলালি তোমার আমার লাঠি মিটার আমার হাওয়া শাকটা খুব সুন্দর করে খেঁচে দিও, খেঁচে রাখলে তাহলে সকালবেলায় নতুন জামা কাপড়ের মতো করে পরে আমি জামাই দিতে যাবো ডুমরা। 10টার সময় তাড়াতাড়ি করে সাজ ছিটিয়ে বাড়ি এসে গোসল গোসল করে দিনকে ডেকে বলছে ওরে লুঙ্গি খেলা দে রে, শাকটা দে, গাঞ্জিটা দে। আর মিলিয়ে কপাল হাত দিয়ে বলছে যা ভুলে গেছি। এই যে ভুলে গেছি বললো, কোন আহমের পেট থেকে পয়দা হওয়া এই বেড়ে ছেলেটা? আরে কে তোকে বললো যে ভুয়া লুঙ্গি লাগবে বেটি ছেলে দেখতে? তুই কি জামাই হয়ে যাচ্ছিস যে তোকে চিকন হয়ে যেতে হবে? তোর জন্য কি বউ দেখতে যাচ্ছিস? তো না, এটা ময়লা লুঙ্গি ছিল, যেটা অন্য লুঙ্গি ছিল ওটা করে চলে যা। তা না ভাইয়া, ভুলের উপরে খাসারত কি দিল? বেচারি রুটি পাকা ছিল, রুটি পাকা হালাতে যে আর গালের উপরে মাপো এমন করে জোরে চট, ওইখানে লোকের উপরে কেটে পড়া। আসলে হুঁশ হয় নেই, মক্কর মক্কর করে হোক, রুটি পুরি গেলে ঝালা করে লোকের উপরে সুতি আছে। মা গেলে মা গুড়ি পড়ে গেল, মা গুড়ি পড়ে গেল, মা গুড়ি কি বেশ কিছুক্ষণ পর তারপরে উঠে ওঠা রুটি পাকা বন্ধই করে দিল। শেষ পর্যন্ত উল্টা রাখা প্রতি বলে আমি একটা মান্য রুটি পাকা বন্ধ করে করলি, আর একটা রুটি তুই পুরালি কেন, তোর বাচ্চা করবো না, তুই বাট তোর বাবার বাড়ি চলে যা। কতদূর গেছে হলো মশলাটা গড়াতে গড়াতে, যেখানে আল্লাহ তাআলা বলছেন তার নবীকে দিয়ে আমি ভুলের করে ছাড় দিয়ে দিলাম। তো তুমি কোন লাটের কাটা হলে যে একটা ভুলের করে তুমি মেয়ে ছেলের উপরে গিরিট করতে যাও? তোমার ভুল হয় না, আমি কি
ভুলি না, আমার বাপ কি ভুলে না, আপনার বাচ্চা ছাড়া কি কেউ ভুলে না, স্মরণ ছাড়া কি হয় না? হাজার মানুষ স্মরণ ছাড়া হয়ে যায়। প্রসঙ্গত বলছি না, আমি বলতাম না। হযরতে ইউসুফের সাথে দুটা বেটা ছেলে একই ডেটে জেলে গেছিল। কথাটা মাথায় রাখবেন। হযরতে ইউসুফকে জেলে দেওয়া হয়েছিল, আর সেদিন তার সাথে সাথে আরো দুজন ছেলে জেলখানাতে গেল। কয়েকদিন পরে জেলের ভেতরে দুই ছেলের স্বপ্ন দেখলো। দেখার পরে হযরতে ইউসুফের কাছে জেলের কয়েদি হিসাবে বসে আলোচনা করতে করতে একজন বলছে যে, ভাই আপনি তো আজব আজব কথা বলেন, এই জন্য বলছি রাতের বেলায় আমি একটা স্বপ্ন দেখলাম, তো এই স্বপ্নটা কেন দেখলাম দয়া করে একটু বলবেন, কি দেখলে তুমি? তো বলছে, আমি যেন খেজুরকে আর আনারসকে কিংবা ফলমূলকে নিংড়িয়ে যেমন মিক্সচার মেশিনে রস বানাই, ওই রকম করে নিংড়িয়ে আমি জগের ভেতরে রসগুলোকে ভর্তি করছি, গিলাসে ঢালছি, আর রসকে নিয়ে খেজুরকে নিংড়িয়ে ফলকে নিংড়িয়ে রস বানাই, জগে ভর্তি করে খেজুরের রসগুলোকে আবার গ্লাসে ঢালে। তো কাউকে খাওয়াবার জন্য, পান করাবার জন্য হয়তো ঢালে। আমি কিসের জন্য রস বানাচ্ছিলাম আর জগে ভর্তি করছিলাম, গ্লাসে ভর্তি করছিলাম, এটার মানেটা কি আমাকে বলতে হবে। আর একজন নওজোয়ান ছেলে বলছে, আমি আমার মাথার উপরে রুটি ধরে আছি একটা, আর রুটিটা যখন মাথার উপরে ধরে আছি, কাক আসে, চিল আসে, কৌয়া আসে, এই যে ছো মেরে মেরে আমার মাথা থেকে রুটিটাকে নিচে নিয়ে পালাচ্ছে। কাক আসে, ছো মেরে নিয়ে পালাচ্ছে, আবার খিঁচুক আসে, ছো মেরে নিয়ে পালাচ্ছে। আমি মাথায় রুটি করে আছি, আর পাখিগুলো আমার মাথায় ছো মেরে মেরে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি এমন স্বপ্ন কেন দেখতে গেলাম? হযরত ইউসুফ ঠান্ডা হয়ে, আল্লাহ তাআলা হযরত ইউসুফকে এই জ্ঞানটা দিয়েছিলেন যে স্বপ্নের ফল বর্ণনা করতে খুব ভালো জানতেন। উনি ঠান্ডা মেজাজে এই যে ছেলেটা বলছে যে আমি রস গুলছি আর জগে ভর্তি করছি, একে ডেকে বলছেন যে তুমি এখান থেকে বেরিয়ে যাবে, আর যাওয়ার পরে বাদশার দরবারে খাদেমের চাকরি করবে। আর খাদেম করবে কি, বাদশাকে গ্লাসে পানি ঢেলে দেবে, বাদশার দরবারি লোকে এই পানি পান করার চাকরিতে নিযুক্ত হবে। তোমার কপাল ভালো। কি বলছে, হাত একটু করে দেবে, কি ছিল, কি হয়েছে আবার? হযরত ইউসুফ বলছেন, বড্ড দুঃখের কথা, তুমি যে মাথায় রুটি রেখেছ আর চিল খাওয়াতে সঙ্গে বেড়ে নিয়ে যাচ্ছে, তোমাকে আগামী পরশুদিন শুলিতে চড়িয়ে দেবে, আর শুলি থেকে তোমাকে নামাবে না। তখন তোমার এই মরা লাশটার উপরে কাউয়া এসে বসবে, চিল এসে বসবে, তাকে তোমার মাথাটাকে সঙ্গে মেরে খাবে, তোমার মাংসকে খুবলে তারা খাবে, তুমি শুলিতে চলে যাবে। এটাই হলো তোমার স্বপ্নের তাবির। শুনলো এটা 3 দিন পরে ছাড়া পেয়ে যে চলে গেল। তো হযরত ইউসুফ এইটুকু কথা বলে দিলেন, যে লোকটা বাঁচবে, যে ছেলেটা বাঁচবে, তাকে বললেন স্বপ্নের কথাগুলো বাদশার সামনে বলিস। এই দেখেছিলাম আমি, আর এই দেখেছিল এই দেখেছিল, তার জবাব দিলাম আমি এটা, আর এ দেখেছিল এটা, তার জবাব দিলাম আমি এটা। যদি চলে যাই তাহলে পরে তুই কমসে কম আমার কথাটা বলবি বাদশার সামনে, যে তোমার জেলখানা থেকে একটা নওজোয়ান ছেলে শুনছে, এই ছেলেটাই বলেছিল এই কথা। আশাটা কি? আশাটা হযরত ইউসুফের এই কথাগুলো শুনে যদি আমার মনটা নরম হয় আর আমাকে ছেড়ে দেয়। যতখানা ভুলে গেল, নিজে যখন ছাড়া পেল আনন্দের কথায়, সে কথাটাকে ভুলে গেল, মনে থাকলো না। যখনই মনে থাকলো না, তাদের ফল কি দাঁড়ালো এই আহামুকটা ভুলে যাওয়ার কারণে নবী ইউসুফ আলাইহিস সালামকে 9 বছর ধরে জেলের চাকরি ঘুরাতে হলো, জেলের ভেতরে সরতে হলো। 1 বছর নয়, 2 বছর নয়, 9 বছর। আইয়ে সালা হুসলারে তুই শুনে পেলি
আর এই কথাটা তো মনে থাকলো না, শুই চলবে কি? ভুলে গেছি বলে নেই। কখন স্মরণ হলো? এর 9 বছর পরে এবার স্বপ্ন দেখেছে থেকে স্বয়ং রাজা। কি স্বপ্ন দেখছে? বেশি কথা বলার টাইম নেই। বলছে, আমি আজ রাতে স্বপ্ন দেখেছি 9টা মোটা মোটা গাই, আর সামনের দিক থেকে চলে আসছে 9টা 7টা পাতলা পাতলা গাই। এদিকে 7টা মোটা মোটা গাই, আর ওদিকে 7টা পাতল পাতল গাই। 7টা পাতল পাতল গাইগুলো, দুবলা দুবলা গাইগুলো যখন সামনাসামনি হলো, তখন এইরকম মোটা 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 জার্সি গাইগুলোকে সব দিকে ঘিরে খেয়ে নিল। এরা কিছুই রক্ষা করতে পারলো না নিজেকে। তাহলে পাতল দুবলা গাইগুলো মোটা মোটা গাইগুলো কেন খেয়ে নিল আমার মাথায় আসে না। আর দেখলাম 7টা তরতাজা ধানের কিংবা ভুট্টার শীষ দেখলাম বড় বড়। আবার তার পাশে দেখে গেলাম শুকনো শুকনো একটাও ধান লেগে নাই, আর একটাও ফল লেগে নাই, এমন পাতলা পাতলা শুকনো শুকনো ফলের শীষগুলো তার পাশে 7টা দেখতে পেলাম। তাহলে 7টা তরতাজা শীষ আর 7টা দুবলা দুবলা শীষ আমি কেন দেখতে পেলাম? কে শব্দ বলবেন? রাজ দরবারে যারাকে বেতন দিয়ে রেখেছে সেই যুগের ইহুদি আলেম, এই ক্যাট মোটা মোটা, এই বড় বড় আলেম তো নয়। এটা আলেম কি জানেন? ওই কথাই বলে, কোন কবি বলেছে, মুখে মুখে বাইর হে গুজরাত কা, এরা জুতা লাগা আলেম, ভিতরে বুদ্ধি কিছু নাই। আর তাছাড়া সব করা আলেমকে হলো নেটের আলেম, নেট পড়া মুক্তি, নেটের আলেম। আর হাত দাসানো করে চাটায় পাশা ঘষটা পড়া আলেম। আসমান জমিনের তফাৎ, আসমান জমিনের তফাৎ। নেট মূল্যের কুদম বেশি হবে, মাল কম আছে কিন্তু ফিডিংটা বেশি হবে। আর যারা এইরকম করে জীবন করেছে ক্ষয় করে ওস্তাদের সামনে বসে বসে, এত সহজে রাখবেও না, আর এত সহজে এরা আবিদাবি বসবেও না, এরা একটু ঠান্ডা মস্তিষ্ক হবে। কি বলছি, বেতন খাটা লোক এরা কি করছে? লোকটা ফ্রি খাওয়াচ্ছে নাকি? ফ্রি খাওয়াচ্ছে নাকি? তুই চিনিস না আমাকে? কত বড় দিনদার টাকা লেগেছে আমার নাচতে জামা। এটা দুনিয়ার লোক এখানে বসে বসে পড়ার হাতের কথা শুনছে, আর এখানে বসে চা আনতে, আর বাদ বাকি চা আনতে কি করবো? চুল কাটবে নাকি? হ্যাঁ, এবার মোটা মোটা এই যে আলেম কিছু বলছে, স্বপ্ন রেখেছি, এই স্বপ্নের ফল কি হবে জলদি বলো। সব দিক কান চুলকাতে বলছে, এই স্বপ্নের কোনো দাম নাই। রাতের বেলায় যে কিছু কিছু স্বপ্ন আছে, স্বপ্ন হয় 3 রকমের, অতগুলো কথা বলার টাইম নাই। এগুলো হলো ভ্রান্ত স্বপ্ন, এগুলো মনে যাহা তাহা আছে, দিনের বেলায় যা দেখে রাতের বেলায় তাই হয়ে যায়, এবং এইগুলো স্বপ্নকে ধর্তব্যের মধ্যে আনা যায় না। মানুষ যদি দিনের বেলায় বেশি বকে আর কোন বিষয়ের সঙ্গে যদি জুড়ে থাকে, তো রাতের বেলায় ওগুলা দেখবে আর মাঝে মাঝে নীল পাঠতে পাঠতে ওগুলা বকবে। একটা কথা বলি, একটা মেয়ে স্বামীকে খাতে খাতে দিয়ে যত জুত করে আমাকে নিয়ে নিলে, একটা বেলা সে নীল পাঠ করে আওয়াজ করে মাঝে মাঝে বলবে, কাঁটা নীল পাঠছে হঠাৎ আওয়াজ করে কঠোর কাঁটা। কাঁটা মানে কি? যে ঝুঁকে ঝুঁকে কাঁটা কেন বলতো? শুধু যার পাবি শুন, এরা কেমন মুখ থেকে কাঁটা হয়ে হয় নাকি? শুনিস আওয়াজ তুমি 10 করে কাঁটা কাঁটা করো। কাঁটা মানে আসলে আমি পয়লা যেখানে মাপের ওখানে চাকরি করি, একবার এক পাল্লাতে 1 কুইন্টাল করে চাপবে। 1 কুইন্টাল যেমনি ঠিক পাল্লাটা হবে, আমি মুখ থেকে যতক্ষণ না বলবো কাঁটা তখন পাল্লা ফেলবে। 1 পাল্লা চাপলো, যেমনি কাঁটা ঠিক আছে, আমি বলবো কাঁটা, আমি বলবো ফের আরো কষ্ট হয়ে যায় কাঁটা। এই যে 24 ঘন্টা ধরে কাঁটা হলো কি কাঁটা, তার মুখ দেখালি কাঁটা হয়েছে। এইটা হলো মানুষের একটা ধান্দা, এমনি এমনি বেরিয়ে যাবে মুখ থেকে, এমনি এমনি বেরিয়ে যাবে।
বলছে হুজুর আপনি এগুলো ভালো কাজের স্বপ্ন দেখেননি, এটা হলো আল্লাহ সব হারাম, এমনি এমনি খেতে ধর্ম স্বপ্নের কোনো দাম নেই। স্বপ্নে মানুষের ট্রেন কোনটা তোরা গাড়ি গেল, হ্যাঁ স্বপ্নে কোনো বাস কোনো কারণে ঘরের পক্ষে করতে নামে না, কিন্তু কি হয় আমাদের স্বপ্নে ঘটে না, আর একটা ঘুরে গিয়েছে আল্লাহ বা হারাম যা কথা কোনো দরকার নেই। এখন সে হুজুর এগুলো স্বপ্ন কাজের না, এটা হলো ফালতু স্বপ্ন। চর্চা হইতে আছে এমন সময় এই ছেলেটা চলেছে, কি হয়েছে কি করবে তুই জোয়ান ছেলেগুলো কি বুঝিস তোর নাক ভাঙিয়ে শুনতো তো দাও কি হয়েছে, বলে এই কথা স্বপ্ন লেগেছে। এরা কি বলছে যে আল্লাহ তো আল্লাহ না কিছু আছে একটু টাইম কি বলবি টাইম নিয়ে জেলখানার গেট খুলো, জেলখানার ভিতরে যাবো তো তুই জেলে ঢুকবি যে না ওখানে দরকার আছে, জেলের গেট খুললো, জেলের ভেতরে চলে গেল। ইউসুফ নবীর সামনে বসেছে, আর বসার পরে তখন যে এইরকম স্বপ্ন দেখেছে রাজা, এই স্বপ্নের কোনো ফল আছে কি? হযরত ইউসুফ জেলের ভিতরে বসে বসে আমি বলে তো মহিলা টয়লেটে করতাম কোনটা আগে 9 বছর আগে ভুলে গেছি তোকে 1 লাখ আমার কাছে। আল্লাহর নীতিতে ভুলে যাওয়া মানুষের উপরে কলম চালাতে হবে না। চুপচাপ ওই কথাটা না তুলে বলছে কি দেখেছে তাই দেখেছে। বলছেন 9টা 7টা মোটা মোটা গাইকে 7টা পাতল পাতল গাইকে গিয়ে খেয়ে নিল। এর মানে হলেই তোমাদের সামনে 7টা বছর কেমন আসবে, আসতে চলেছে যে 7টা বছর তোমাদের ফসল পানি কিছুই হবে না, তোমরা কাহাখালিতে ডুবে থাকবে। আবার 7টা বছর তোমরা ফসল পানি ভালো করে মারবে, আর মেরে তোমরা ঘর বাড়িকে ভর্তি করে নেবে। তারপরে আবার 7টা বছর তোমাদের সামনে এমন আসবে তোমরা ফসল পানি কিছুই করতে পারবে না, ফসল হবে না, ফসলগুলো করবে মাঠের ভেতরে, কিন্তু ফসল তোমরা মেরে ঘরে ওড়াতে পারবে না। 7 বছর ফসল হবে আর 7 বছর ফসল হবে না, যে কি জমিয়ে রেখেছিলে সেই কি তোমরা খাবে। আবার ওই শীষের ব্যাপারটাও তাই, তোমরা 7 বছর ফসল মারবে আর 7 বছর শুকনো ফসলকে তোমরা এমনি ঝাড়বে আর এমনি কাটবে, কোনো লাভ তোমাদের হবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাযিল করবেন। 14 বছর পরে তখন তোমরা আবার খুশহাল হবে, তোমাদের দেশে আবার খুশহালি ফিরে আসবে। যুবকরা শুনে পরে ফিরে চলে গেল। আর যাওয়ার পরে বাদশাকে ডেকে বলছে হুজুর আপনার বেতন থাকা ছিল, নৌকার ছিল, আলেম ছিল, তারা জবাব দিতে পারেনি, আমি আপনার জবাব নিয়ে আসলাম জেলখানার ভেতর থেকে। কে জেলখানার ভেতরে আছে? তো যে নজওয়ান ছেলেটাকে 9 বছর আগে আপনি জেলের ভেতরে পড়েছেন, সেই ছেলেটা কি বলেছে? তো 7 বছর ফসল ভালো হবে, তারপরে 7 বছর আর ফসল ভালো হবে না, অনেক দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে জীবন কাটাতে হবে। গুজরাটি ওয়ার্ডটি কোনাতে ঢুকে আছে। আর এই কথা শোনার পরে বাচ্চা বলতে হবে এত সুন্দর কথা আর এত সুন্দর ফল, যে ছেলেটা বয়ান করতে পারলো সেই ছেলেটাকে কি দোষে জেলখানাতে ধরে রেখেছিলেন। 9 বছর পরে জেল থেকে ছাড়া পেয়েছে, তাও এখনো আলোচনা করেনি এই জায়গাটাতে যত তফসিল দেখছি চোখের সামনে, যত রকমের তফসিল ভাসে, কোন একটা তফসিলে লেখা নাই যে একবার একটা চর রাখতে চাইলেন, একবার রাখতে চাইলেন, একবার বলুন কেন তুই আমার আলোচনা করলি না। সবই আম্বিয়াদের একই ফর্মুলা, রাগের উপরে কলম চলবে না, আল্লাহ রাব্বুল আলামিনের নামে বলে দিয়েছেন, আর আল্লাহর পক্ষ থেকে বিধান এসেছে চলবে না তো চলবে না। কখনো হযরত ইউসুফ আলাইহিস সালাম আবার নতুন ফ্যাকড়া খাড়া করে দিলেন, কি বলে? জেলখানা থেকে ছুটবো তো দোষ ধারে নিয়ে ছুটবো না দোষ মুক্ত হয়ে ছুটবো, কোনটা? রাজাকে বলো না দোষ, ওই যে দোষ লাগিয়েছে কে? রাজার বাড়ি আলী জুলাইখা বলেছিল এমনি করে আমার কাপড় ধরে টেনেছে, সেই দোষে আমি জেল খাচ্ছি। এখন যদি ওই দোষী আমার ঘরে থেকে যায় তাহলে আমি জেল থেকে বের হবো না। মালিক আগে বললাম, মালিক থেকে আবার দিয়ে বলছে জনাব
আসামি জেল থেকে বের হতে চাই না। কি বলছে? বলছে সেই 9 বছর আগেকার কথা, আমি যেই বসে জেলের ভেতরে এসেছি 9 বছর সময় কেটে গেল, এরপর ঘটনাটা কি? আমি কি সেই দোষে দোষী হয়ে আছি না দোষটা অন্য কাউকে আছে, এইটা আগে জানলে তারপরে সে জেল থেকে বের হবে। বাড়িতে যেরকম বলছে তোরা তো ধতবাজি করেছিস, চক্কর চালাচ্ছি, তো ছেলেটা দোষী কি দোষী লাগে, তোরা দোষী, তো কি বলিস কি কথাটা? ওর দিদি আগে বলছে হাশা লিল্লাহে, কি বেটি ছেলে, আরে আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি স্বামীজি 9 বছর আগে যে ঘটনা ঘটেছিল সবই বানাওয়াটি ঘটনা, এদের জানার সত্য নয়, এদের অতি পরিমাণে সত্য নয়। ছেলেটা একেবারে ন্যায্যবাদী, ছেলেটা একেবারে সত্যবাদী, ছেলেটা আমার দিকে কোন নজরে তাকায়নি। আমি হলাম ওই ভগবান পেটি ছেলেটা, আমি নিজে থেকে কলকাঠি মেরেছিলাম আর ছেলেটাকে ফুসলিয়েছিলাম নিজের কাছে টানার জন্য। যখন আমরা ফুসলাতে পারিনি তখন আমি নিজের ভাষাতে বলছি মা আমরহু, সে যদি এটা কাজ না করে নাই আমি সেটা আমাদের করতে বলছি, লাইয়াস শোনা না তাহলে জেলে ভরবই ভরবো, তোকে জেলে ভরবই ভরবো, এবং তোকে ছোট লোকের পাওয়া যায় না হবই না হবো, যে যদি খাবি তো বড় হয়ে থাকবি না, লাঞ্ছিত হয়ে যাবি, বেইজ্জত হয়ে যাবি। আমি কসম খেয়ে বলেছিলাম, তোমার সঙ্গে যখন আমি চক্কর চালালাম আমি বিবি হয়ে, তুমি আমার স্বামী হয়ে আমার ধতবাজি করতে পারলে না, তুমি ছেলেটাকে জেলে দিয়ে দিলে। ছেলেটা কিন্তু আসলে দোষী নয়, আমি হলাম প্রথমের দোষী। 9 বছর পরে দোষ স্বীকার করছে জুলাইখা। তারপরে হযরত ইউসুফ গেট থেকে বেরিয়ে চলে এলেন। আসার পরে আসলে কেমন দাগ ধাপ্পাহীন, আমার কোনো দাগ নেই শরীরে, আমার কোনো ধাপ্পা নেই শরীরে। আচ্ছা যদি কিয়ামত যদি আপনারা আল্লাহ তাআলা এরকম একটা প্রশ্ন করে দেন, হাজি তোমরা রাস্তা শুনেছিলে, তোমরা বলিয়েছিলে, হ্যাঁ বলবেন, কেউ তো বলবে না। আপনারা কি কথা শুনেছিলাম, শোনার পরে মানিনি কেন? এখানে একটা হাদিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রুকিয়াল কালামান সালাসি, 3টা মানুষের উপর আমি কলম চালাই না। একটা ছোট ছেলে, একটা বাচ্চা ছেলের কোনো অপরাধ হয়ে যেতে গেল ওকে জেল হবে না, ফাঁসি হবে না, চট চাপড় কিছু মারা যাবে না। আর একটা ছেলে কি পাগল হয়ে গেছে, পাগলে বলে নাকি আর ছাগলে খায় নাকি? পাগল যত বড় ভুল করবে না কেন পাগলের কোনো বিচার হবে না। আর একটা কথা কি, শুয়ে থাকা মানুষ যদি অন্যায় অপরাধ করে তাহলে শুয়ে থাকা মানুষের উপরে কোনো সুযোগ না, ওরা কোনো সাজা দেওয়া যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নাকি সহিহ হাদিস। আপনাকে যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে, এই তুমি তো 3 ঘন্টা করে ওয়াজ শুনেছিলে একটা মুরগি, তুমি বলো তুমি না বলো ছোট ছেলে ছিলে যে তুমি যে এরকম হয়ে চলে এসেছো, একটা কথা বলো না, শোনো না, জানো না, তুমি না বলো হয়ে গেছিলে না? আমি তো 64 বছর বলেছি, তুমি কি ছাপা ছিলে? যেন আমি ছাপা ছিলাম না, তুমি একে চলিয়ে খাওয়া লোক ছিল তুমি, তাহলে আপনার রেহাইটা কি দিয়ে হবে? আমি ঘুমিয়ে কি মরে গেলেন যে আপনি জব দিবেন আল্লাহ তাআলাকে, ঘুমিয়ে মরে গেছি, কি জব হবে? কি জব হবে? ছোট ছেলের উপরে বিচার চলে না। বসে চলে অবস্থাতে মার করে আছে ছোট ছেলে, আর শীতে বসে আছে বড় লোক, তো বড় লোকটার মাথায় গোল ফেলে গেলি চুল নেই, হাতা। তো ছেলে আজকাল 19-20 তো এইসব টেকনিক্যাল যুগে পয়সা হয়তো নিয়ে বুঝে করি, ছেলেটা আমার মাকে বলছে মাকে একটা চুল ছাপা দেখেছি, উপরে মুরগি ঝুঁকি মতন করে ছেড়ে রেখেছে, আর পাশে দিকে একটা ব্যায়াম করা আছে। জ্বালা বাড়িটা দেখতে পাই না, আমার কাছে বাড়ি বেরিয়ে গেছে बहुत सारा इंग्लिश बात करता हूँ, बैठ में काम करे जुम्मी से একটা ইমানদারের দোয়া পড়া ছেলে এরকম করে বলছে মা একালাকে এরকম দেখছি, আর আরেকটা দেখেছি কি যে পাশালি বড় বড় ঝোঁকা আর ওপরে হলো একটু ছোট ছোট দেখেছি। ওর মাকে বলছে আগে না আর একটা ডিজাইন এটা ডিজাইন জীবনের প্রথম দেখছি। ছেলে আগে এর থেকে একটু মোটামুটি বুদ্ধি হয়ে গেছে, দুনিয়া চলতে জ্ঞান বলছে লোকটা মাথার মাঝখানে কেমন করে ভুল করে কামাচ্ছে, মা বাপের ভিতরে একটু আসতে ঘোরা দেখা করছে, লোকটা টাকলা নয় মোড়া টাকলা
ছোট ছেলের কথা ধীরে হয়েছিল আর মার কথাটা একটু জোরে হয়ে গেছে টাকলা সিটে বসে বসে সবাই বেটি ছেলে আমরা বেটি ছেলের বাচ্চা ছেলে আসামিও পেয়েছেন বড় লোক মানুষ যখন কেয়ারকে মনে করে দেখেছে বেটি ছেলেটা বেড়ে চোখ লাল করেছে ইয়েও শেরশাবাদের বেটি ছিল ও একদম দিন ধরে উঠে বসে কি হয়েছিল আমাকে অত রাত চলছিল লেগে মাথাতে যা চুল থাকে না টাকলা করে তোমার মাথায় চুল লেগে তোমাকে টাকলা হয়েছি আমার ছেলে বুঝতে পারে না তার লেগে ছেলেকে আমি শিখে দিয়েছি টাকলা পায় টাকলা খাওয়াটা কোন বসে গেল আগে টাকলা টাকলা করে যে ভাষা বলতে শুরু করে তোমার টাকলা 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 ওর দুষ্টিকে টাকলা বানিয়ে হাত করে করেছে ভুল হামারি হয়েছে যে মুখে তালা আর করিস না ছোট ছেলের ভুল ভুল কি ধরা যাবে ভুল ধরা যাবে না আপনি দেখাই পাবেন না ওয়াজ করছি জিন্দা মানুষকে মরা মানুষকে ওয়াজ করিনি আপনার জানাজা করতে এই সমস্ত আলেম যেতে পারবে না যদি ভুল বলি তো আমাকে আগে বছর ডাকিয়ে এখানে ওয়াজ করতে নিজের নামাজটা পড়ে দিতে পারলেন না আর খুব ঘর আসেন বিশ্বাসেন যেমনি মরবো জালালগড়ের মসজিদে ডুমরা মসজিদে করে আসসালামু আলাইকুম দক্ষিণ মাথা সাগরের বেটা জয় গান করে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রমাটি হয়ে লড়াইটা সমস্ত চলে যাবে ইমানদার মূল্যে কষ্ট হবে আর কষ্ট হতে গেলে ইন্না লিল্লাহি বলতে হবে আর কসম আল্লাহ বলছি যদি একটা বেনমাজ মরে যায় তো মরে যাওয়াতে তোমার কোন পর্যায়ে হুলা লাগবে তুমি ইন্নালিল্লাহ করতে গেলে কে বললো তোমাকে ইন্নালিল্লাহ করো তুমি জানো যে সারা মুক্ত হয়ে গেল তো মন ঘর মারা গেলে তুমি ইন্নালিল্লাহ করবে কেন হাদিস বলছে এটা মাতাল ফাজেরও ইয়াস্তারিহুম আনাম কোন যদি চামার লুচ্চা লম্পট মদখোর তারখোর গাঁজাখোর যদি মরে যায় তাহলে ও যেমনি মরবে আর মরার খবর ওই গরু আগে জানতে পারবে আর ওর গরু একজন আরেকজনকে হালকা কি হয়েছে গরু গরুকে খবর দিবে দাদা দাদাকে খবর দিবে কুকুর কুকুর খবর দিবে আর এরা খুশি হবে কি যে একটা দুনিয়ার বোঝা একটা আল্লাহর নামক হারাম মারা গেছে এরা আনন্দিত হচ্ছে হারাম মারা যাওয়াতে আর আমি আনন্দিত হই না আমি বরং কি বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুশকিলে করিয়ে আর একটা কথা কোন একটা বেনমাজি কোন একটা মদখোর কোন একটা সুদখোর যদি প্রকাশ্য সুদখোরি করে গুন্ডাবাজি করে ধান্দাবাজি করে মরে থাকে আল্লাহর কসম দিয়ে বলছি তার জন্য যাতে যারা এক নম্বর ইমানদার হাজি গাজী মাওলানা যারা তাহাজ্জুদ গুজার লোক ওরকম লোক তার জানাজায় যাবে না যাবে না যাবে না যাবে না কিসের তো ইন্না লিল্লাহ মা বে বসে আছে বুড়ি পরিবার মালিকে করছি মা মাইয়াকে যে পানিতে গোসল দেওয়া হয় সেই পানিতে কি দিতে হয় বইয়ের পাত দিতে হয় কেন যে তাহলে পানিটা ভালো ঠিক হবে পরিষ্কার হবে আর মা কত সুন্নাতি বেটি আর মদ ধরবে আগে গোসল দেওয়া বইয়ের পানি দিয়ে হ্যাঁ দিয়েছি এবার যারা কাপড় কিনেছে হ্যাঁ বুঝলে ভুল করি না ব্যাংক থেকে তুলতে হয় শুন না আরেকজন বলছে শুনবো কেন শুনবো কেন কি নাই শুনবো কথা শুনবো না মানে কবরে বেঠাবে দুর্হাসা দিয়ে বেঠাবে কাপড় সাদা দিলাম চোখে সুরমা দিলাম তারপরে হাতও ছিটিয়ে দিলাম আর তারপরে কবরে নিয়ে যাওয়া হলো কবরে কোথায় দিক থেকে ঢুকালাম সবাই জানাজাতে হাজির হয়েছে মাওলানা মুনকির হাজি আর গাজী আল্লাহ কসম করে বলছি কেন মানা আছে কেন মানা আছে কেন মানা আছে এই জন্য মানা আছে যে
আপনারা যদি 40 জন লোক, আপনারা যদি নেককার আল্লাহওয়ালা দিনদার পরেজগার 40টা লোক যদি কোনো একজন মাইয়াকে জানাজায় যায় আর যাওয়ার পরে দোয়া করে, তাহলে ওই লোকগুলোর সুপারিশকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। তাহলে আপনি 40 জন লোক আপনার মতো জানাজাতে গেলেন, যাওয়ার পরে কার জন্য দোয়া করবেন? আল্লাহুম্মা ফিরলাহু, আল্লাহ ওকে মাফ দাও, ওয়ারহামহু, ওকে রহম করে দাও, আল্লাহ ওকে এই বাড়ি থেকে ভালো বাড়ি দাও, আল্লাহ এই বাড়িটা থেকে ওকে ভালো বাড়ি দিয়ে দাও, এই দাও আর সেই দাও বলে আপনি দোয়া করবেন। আপনি তো জানেন এটা গুন্ডা, এটা সান্ডা, এটা পান্ডা, তবে জানার পরে একটা ফাসেকের নামে আপনি কোন মুখ নিয়ে দোয়া করবেন আল্লাহর কাছে? আল্লাহ তাআলা বলছেন, আমি মুমিন মুসলমান যদি 40 জন দোয়া করে তাহলে তাদের সুপারিশ কবুল করা হয়। তা আপনি কেমন মুসলমান হলেন যে জানা সত্ত্বেও একজন ফাসেকের জন্য আল্লাহর কাছে যাচ্ছেন জানাজার নামাজ পড়ে তার জন্য দোয়া করে দিতে? যার বেনামাজি ওর নামাজ রাসূল পড়াননি, যে ফাঁসি দিয়ে মরে গেছে ওর জানাজা রাসূল পড়াননি, যে বেনামাজি মরে যাবে ওর নামাজ আপনি পড়াতে যাবেন, আপনি মরে যাবেন। গ্রামের যারা অন্যান্য আর আছে মুশরিক আছে, নাম দিয়ে ভালো করে দোয়া যাবে না, সব লিখি ভালো দোয়া কি করবেন? এই এমনি করি যে কি পাওয়া জানিস তুমি মিস করে দেহরে কাটে করে পড়ে দিয়ে যখন মাটি দিয়ে পাই আই এর থেকে বেশি পাওয়ার হকদার নয়। ওয়াসনা শিকাকে তো জিন্দা করতে নিজের নামাজটা করে দিতে পারলেন না। একটা হাদিসের কথা শুনুন, সাবিত আল বুনানি বলে একজন সাহাবী, সাবিত আল বুনানি বলে একজন সাহাবী, হাদিসে লেখা আছে শেষখানে ইসনাদুহু জাইয়্যিদুন, এই হাদিসটার সনদটা ভালো। কি হাদিস? উনি বলছেন, যখন আমার মরণের টাইম চলে গেল তখন আমি যেমন মরছি দুনিয়ার লোক ওই রকম মরে। মরবার কালে আপনি কি করেন? মাকে ডাক, বাপকে ডাক, ভাইকে ডাক, বাড়িওয়ালিকে ডাক, 10 কথা বলি, টাকা দাও এগুলো বলি, আমাকে টাকা দিয়ে দিও এগুলো বলি, দুলালি তোমার হাতে লেখা কামিও না এগুলো বলি, আমরা দুনিয়ার কথা বলি। ইবাদাতে যখন জান যেতে বসেছে, জান চলে এসেছে, তখন দোয়া করছে আল্লাহ তাআলার কাছে। আজীবনী দোয়া। কি দোয়াটা করছে এবার শুনুন। মরা মানুষের কথা বলছি, মরতে যাচ্ছে এমন মানুষের কথা বলছি, দোয়া করছে, আল্লাহুম্মা ইন কুনতা আ'তাইতা আহাদান সালাতাহু ফি কবরিহি ফাআতনিহা। হে রব্বে কারীম, আমার আগে কোন মানুষ যদি মরে গেছে আর কবরে চলে গেছে, তো কবরে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর তাকে যদি তুমি নামাজ পড়ার অনুমতি দিয়ে থাকো, তাহলে আমি তোমার একজন বান্দা, আমি মরে যাওয়ার পরে আমাকে যখন দাফন করে চলে আসবে, আমার হিসেব যখন হয়ে যাবে তখন মুনকার নাকিরের পক্ষ থেকে আওয়াজ আসবে, মান কামামাতিল আরুস, তুমি ঘুমিয়ে যাও, এমন করে ঘুমিয়ে যাও নতুন জামাই আর নতুন বউ যেমন ঘুমিয়ে যায়, ছিটকিনি লাগিয়ে দেয়, ওদেরকে কেউ চাকরি করাতে যায় না, ওদেরকে কেউ ডিস্টার্ব করাতে যায় না। নতুন বেটি নতুন জামাই যেমন ঘরে যায় সুখের নিদ্রাতে তারা ঘুমিয়ে যায়, ওই রকম তুমি ঘুমিয়ে যাও। তখন আমি আল্লাহ তাদেরকে ডেকে বলবো, ও ফেরেশতারা, আমি ঘুমাবো না, আমার ঘুম যাওয়ার ইচ্ছা নেই, কি তুমি চাও? বলছে, আল্লাহ আমি কবরের ভেতরে এবার আমি দাঁড়িয়ে যাব নামাজে, আমি নামাজ আরম্ভ করে দেব, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত আমি নামাজ চালাবো। কতদিন নামাজ চালাবো? যতদিন পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশিতে ফুঁক না লাগাবে, ততদিন পর্যন্ত, যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত নামাজ চালাবো, নামাজ চালাবো, নামাজ চালাবো। কোথায়? কবরের মাঝখানে। মরার পরে আল্লাহর কাছে তামান্না করছে যে তখন নামাজ পড়বো। আরে জিন্দা পাঠাতে নামাজ পড়াতে পারি না, মরার পরে নামাজ নাই। হযরত আলী একদম সহি কথা বলে রেখেছেন, কি কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা দুনিয়া। তোমরা দুনিয়ার বেটা হও না, আখিরাতের বেটা হও। তোমরা দুনিয়ার ছেলে হও না, আখিরাতের তোমরা ছেলে হও। আল-ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়া হিসাবুন ওয়ালা আমাল। আজকের দিন আমল চালাও, আমল চালাও, তোমার
তোমার হিসাব নেওয়ার কেউ নাই, তোমার হিসাব নেওয়ার কেউ নাই। যা করবে করে যাও, যা করবে করে যাও, কেউ হিসাব নেবে না, কেউ হিসাব নেবে না। আর আগামীকাল তোমার কাছে হিসেব চাওয়া হবে, তখন আমলে তোমার টান দেওয়া হবে না। কালকে হবে হিসেব, আমল হবে না। আজকে হবে আমল, হিসাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম করে দিয়েছেন এটাই। এখন আমল চালিয়ে যাও, আমল চালিয়ে যাও, হিসাব করতে হবে না। কালকে তোমাকে হিসাব লাগবে, আমল চলবে না। কবরের নামাজ পড়তে হবে না, কবরের নামাজ পড়তে হবে কেউ নামাজ পড়তে হবে না। তবে আম্বিয়াদের কথা আলাদা, আম্বিয়ায়ে কেরামদের রিপোর্ট, আম্বিয়ায়ে কেরামদের স্বভাব ওদের আলাদা। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমি বাইতুল মুকাদ্দাসের সব ঘটনা তোমাদেরকে শোনাচ্ছি। আসুন আমি শোনাতে চেষ্টা করি। তিনি বললেন, আমি যখন প্যালেস্টাইনে গেলাম তখন নবী মুসার কবরের গোড়া দিয়ে গত হলাম। কি দেখলাম? বলছে রাআইতুহু ফি কবরিহি কায়িমুন ইউসাল্লি ইনদাল কাসিবে। বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে 4 বার যদি ঢিল ছুড়া যায়, 4 বার যদি পাথরের উপরে ছুড়া যায়, তো যত দূরে যাবে ততখানি দূরে, মসজিদ থেকে অতটা দূরে নবী মুসার কবর আছে। একটা পাথরের, একটা মাটির ঢিলার কাছে, একটা রেতের, একটা বালির ঢিবির কাছে আছে কবরটা। আমি দেখতে পেলাম নবী মুসা কবরের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করছেন, তিনি নামাজ আদায় করছেন। আম্বিয়াদের কথা আলাদা আর পাবলিকের কথা আলাদা। আপনি যদি মরে গেলেন তোমার কিয়ামত শুরু হয়ে গেল, ভালো তো ভালো জান্নাতি জিন্দেগি পেয়ে গেল, আর কালো তো কালো তোমার রেয়ালা শুরু হয়ে গেল। আর এই লোকটা কি বলছে আল্লাহ, যদি তুমি কাউকে নিয়ে থাকো আল্লাহ তো কবরে আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়ে একটা মশলা দিয়ে আমি যে একবার করে ওই হয়তো ঘুরে গেছি কবরে, নামাজ শুরু করবো এখন কিয়ামত পর্যন্ত নামাজ চালাবো। আরে তোরা জিন্দা, তোরা একটা নামাজ পড়াতে পারি না? আর এই মুর্দা, আর এই মরার পরে আল্লাহ কাছে নামাজ পড়ার কামনা চায় করে। তোকে যদি কাল প্রশ্ন করে কিয়ামতের মাঠে, তুই কি খেয়াপা ছিলি? এতটি বছরা করে দেখি খেয়াপা ছিলি, নামে না বললি কেন? কি জবাব হবে? আপনি যদি বলেন যে ভাই ঘুমিয়ে থাকা মানুষের কথা বললাম হাদিসে, যে কোনো মানুষ যদি ঘুমিয়ে থাকে আর ঘুমাতে ঘুমাতে যদি আর কোনো ভুল ভাল হয়ে যায়, কি ভুল? নামাজই ছুটে গেল। কয়টা ছুটলো? মাগরিব ছুটে গেছে, নামাজ পড়েনি। কেন? নিন পড়ছিলাম। এছাড়া নামাজ ছুটে গেছে। কেন ছুটে গেছে? নামাজ পড়তে পারিনি। কেন পাইনি? যে ঘুমিয়েছিলাম। তোমার রাসূল চলবে না। কেন চলবে না? রাসূল বলছেন, রাসূলের কথা ছাড়া আর কার কথা আমাদের চলবে? আমার নাম আনহা আর নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা। কোন মানুষ যদি ভুলে যায় কিংবা ঘুমিয়ে যায়, তো যেমনি তুমি জানবে তেমনি তুমি নামাজ আদায় করে নেবে। তোমার ভুলটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভুল লিখতে চাইছেন না, ভুল লিখতে চাইছেন না। এবার যে মদ ভেজে কি জবাব দেবে কিয়ামত আল্লাহকে? এই সলমান ছড়াছড়ে চলাতে আর এই এজাবুর সাথে আমি সাপ ধরাতে, এই দুজনই আমার এরকম সর্বনাশটা করেছে। রেহে পাওয়া যাবে? এই কথাটা বলে কি সেদিন বলা যাবে? যদি তুমি ফাঁক খুলে থাকো, আল্লাহর সঙ্গে বলে দিও এরা এই কাজ করিয়েছিল আমাকে, আর রাস্তা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে আগে থাকেই। যেমনি সেদিন এই কথাটা দেখবে চোখের সামনে বিপদ, তখন আওয়াজ দিয়ে আগেই বলবে। আল্লাহ কোরআন বলেছে, ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায় রে আমার দুঃখ রে, আমি এইটা ছেলেকে আর এইটা ছেলেকে বন্ধু না বানিয়ে যদি মুখের বেটাকে বন্ধু বানাতাম, যদি মুখের বেটাকে দোষ করতাম, তাহলে এই ছেলেগুলো আমাকে মদ খাওয়াতে নিয়ে যেত না, এই ছেলেগুলো আমাকে জুয়া খেলাতে নামাতে যেত না। ওই ছেলেগুলো ছিল নামাজি দিনদার, ওদের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে আমিও দিনদার হতাম, আমিও বন্ধু ওরকম হয়ে যেতাম। কিন্তু আমার বন্ধু কারা? যারা ফাজিল, যারা নষ্ট, যারা বেদিন, তারা তাদের সঙ্গ দেওয়ার কারণে আমার অগ্রগতি হয়ে গেছে। দরজা বন্ধ। ঘুমিয়ে ঘুমিয়ে যদি অপরাধ করো, তাহলে সে অপরাধ আল্লাহ লিখতে চায় না। আর কিয়ামত যদি আপনি বাঁচবেন কোন
এমন কথা বলে আমি খেলা ছিলাম, আমি ছোট ছেলে ছিলাম, আমি ঘুমিয়েছিলাম বলে আপনি রেহাই পেয়ে গেলেন। নামাজ ছাড়া অপরাধ আল্লাহ মাফ দিয়ে দিলেন। ইজ্জত দেখা যায় না সেটাও কি স্বাভাবিক? ভালো করে বুঝেন, অজু করার পরে যদি নিজের যন্ত্রটাতে হাত পড়ে যায় তো অজু ফুটিয়ে যাবে। কথা বুঝলেন না? বুঝলেন না? অজু করার পরে যদি নিজের গোপন অঙ্গে হাত লেগে যায় অজুটা ফিরে যাবে। ওগুলো আমার ঝগড়া লাগাচ্ছে, ওগুলো আমার ঝগড়া লাগাচ্ছে কি করে যে নাম কাটাকে কি করে ভালো বাংলা বন্ধ খোঁজ করে। আর আপনারা যেমন কেমন করে ভাষাটা আমি কহবো যেটা আমরা ঘরে বাড়িতে কহি, আরে ভাই যেটা বেটা ছেলের আজকে তামাশুর, যেটা করে লিঙ্গ, লিঙ্গতে যদি হাত ধরে তো তুলতে যাবে। আর হাদিস আছে মান মাসা জাকারাহু, যে তার নিজের জাকারে হাত দিয়ে দিল বড় তুলতে গেল। তো আর একটা ছেলে তো প্রশ্ন করে বলছে মুর্শিদ সিংহের নাম কাটাতে কি হাত লেগে যায়, লিঙ্গের নিচে কি থাকে আর টুকলি না যদি হাত লাগে তো টুকবে, তাহলে আর এক মিনিট করে ধরে হাতে টুকবে না, নাম হাসে নেই। তো আপনি মশলা মশাইলকে জানতে গিয়ে আজকে কতদিন শিখে নিবেন? একটা মানুষ যদি নিজের ইজ্জত দেখায় তাহলে আর গুনাহ হবে না? হবে। কেউ যদি দেখে জেনে জেনে দেখে আর গুনাহ হবে? হবে। এই জন্য ইজ্জতের কত দাম যে আল্লাহ পাকের নবী বলেছেন পায়খানাতে যেতে গেলে গল্প করা চলবে না। আর একটা কথা, এটা আর একটা মিনকুম ইলা যাবে ধাবা পালিয়াবো। পায়খানাতে যখন যাওয়ার ভাড়া লাগবে তখন তোমাকে দূরে যেতে হবে। কত দূর যেতে হবে? এখান থেকে লোক হাতে করে বেরিয়ে যাও, যাও 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 কত দূর যাওয়ার আর এই ডুমরার মাঝখানে আপনি পর্যন্ত যাও, যেখানে তুমি কাপড়টাকে উঠাবে তো আমি যেন ডুমরা থেকে বুঝতে না পারি যে তোমার হিসাব ছিল কেমন জোর করবা এত দূরে যাও। শরিয়া কেন যে তোমার যদি জিনিসে তোমার দোকানের মালে আমার যদি চোখ চলে যায় তাহলে আমার গুনাহ হবে, তুমি যে আমাকে দেখালে তোমার গুনাহ হবে। হিসাবটা বুঝেছো কি বুঝনি? এত বড় ভাই জিনিসটাতে সকল দেখা যায় নয়। আর এই জন্য আপনার আমার মনে পড়া এসেছে, আর এই জন্য আমার আপনার মনে কাপড় এসেছে। তাহলে একটা লোক নিন্দার হালাতে গুনাহ করে, তো নিন্দার হালাতে গুনাহ হয় না। গরমের দিন এবারে 14 বছর গরম, আর কাঁঠাল তলাতে শুয়ে আছে, আর পুরে হাওয়া বইছে, মিষ্টি নেই, কখন যে লুঙ্গিটা উঠতে উঠতে উঠতেছে গলা পর্যন্ত এসে লেটে লেগে আছে। যত লোক ভেঙে দিয়েছে বসিয়ার মানুষ নিয়ে পড়ছে কিনা, এক নজর পড়ে গেল, দ্বিতীয় নজর নেই, গুণা খাওয়া হয়ে গেল। আপনি যে দোকান খুলে গুণা হবে না, ঘুমিয়ে আছে চোখ বন্ধ, আকেল নেই, আল্লাহ ছেড়ে দিয়েছেন। বেলা 12টা 12:30 হয়েছে, শাসনি করেছে আগে বউটাকে, আগে তো সরস্বতী আইডিয়া করে টুকবে না লাগিয়ে বসু কি করবে না নাকি নামাজ করবে না নাকি যাবে যাবে উঠে জায়গা তো বহু না বুঝলে কথা কোন বহু আপনার লোকের কারণ বলাতে চাইছে তো করে ঘোড়া কি গেল না ঘুরে চলে এলেন গিয়ে গিয়ে চলে দিবে না কাপড় মাকে সেটা হয় না কি হয়েছে সাথে দিয়েছে এই হালাতে আছে কাপড় কাটা কিনে বেরোনো দিয়েছে একটা জোরে দুধ আছে মিহিন করা তো ঢং করে না পারো না কি এমন করে নিয়ে করে তুমি মিহিন করছো তখন কি চলে কি হয়েছিল যারা হয়েছিল ধরিয়ে গেছিল উপস্থিত গুলো করেছে পিছিয়ে যান না নিন্দে আরেকটা লোক জবরদস্তি করে এই সিগারেটটা খাবি না 2 জুতা খাবি, এমন জায়গাতে আপনি পড়ে গেছেন যদি সিগারেটের মুখ না লাগায় তাহলে 2 জুতা খাইতে হবে 10 জনের সামনে, এমনই জালেমের হাতে পড়ে গেছেন আপনি। একটা ট্রেন জায়গা দিয়ে গাড়ি ফেলে নিয়েছে 10-12টা লোক 10 টাকা দাও দুর্গা পুজোতে, বড় বড় চোখ করে দেখে দুর্গা পুজোতে টাকা দেবো মানে
টাকা দেন, টাকা যদি না দেন গাড়ির দরজাটা খুলে টাকাও দিবে, 3-4টা থাপ করে দিবে, কি করবেন? এটাকে বলা হয় মুখ করবেন, আর এটাকে বলা হয় ইকরা। তখন দিলটাকে ঘেন্না করে দেবে, ঘেন্না করে টাকা 10টা দিয়ে দেন, দিয়ে দেন 10টা টাকা। সিগারেট টানতে বললো তো জান বাঁচাবার জন্য সিগারেটটা টেনে দেন, শর্ত হলো কি আল-কলবু মুতমাইন্নুন বিল ঈমান, তোমার অন্তরটা যদি সাফ থাকে ঈমানের দিক দিয়ে, আর মনে মনে বলছো মালিক আল্লাহ, আমি সিগারেটের মুখ লাগাতে যেতাম না, কিন্তু ভয়ে লাগলাম যদি না বলি আর আমাকে মারবে, মার খাওয়া চাইতে এটা করে দাও ভালো, তার জন্য আমি এটা করলাম। এটাকে বলা হয় ইকরাহ, এটাকে বলে জবরদস্তি। জবরদস্তি যদি কেউ পাপ করিয়ে দেয় তাহলে মানে গুনাহ লেখা যাবে না। জবরদস্তি হাদিসে আছে, একটা লোক চলেছে হাঁটতে মাররা আলা সালামে কওমিন, একটা গ্রাম দিয়ে যাচ্ছে, যে গ্রামের মাঝখানে একটা দেবীর ঘর করা আছে, দেবীর ঘরের সামনে 4-5টা ছেলে খাড়া আছে। একটা দাঁড়িয়ে মুসলমান চলে যাচ্ছিল, ওকে দেখেছে, দেখে তার বোঝাই আমাকে খোদাকে কিছু দিয়ে যাবে। বলছে কি দেবো? কিচ্ছু নেই পকেটে আমার দেওয়ার মতো। তখন বলছে ওয়াল্লাহু যুবাবান, এই যে মিষ্টির ভাড়ের উপরে মাছিগুলো উঠছে, একটা মাছি ভিতরে ধর, জোর করে মেরে আবার লড়াই ভাড়ি করে দিচ্ছি না, একটু আধ মারা করে আমার দম থাকা অবস্থাতে করে ধরে আমাকে মাহবুবের সামনে এই করে চালিয়ে দেয়, তোকে ছেড়ে দেবো, তাহলে কিছু নেই তো। ওইটাই বললো, কিন্তু খালেজ দিলে, কি খালেজ দিলে? মাছি চালিয়ে, মাছি কি আছে মারলো, মাছ মেরে দিয়ে দিল, চলে গেল। আরেকটা লোক আসলো 10 মিনিট পরে, বলছে কিছু দিয়ে যাও। কি ভেব, কি ভেব, তো তোমার কথা, এটা আমার কথা নয়। এরা জবরদস্তি করতে লাগলো, কিছু দিবে না, দিবে না, না দিব না, বলাও জুতা একটা মাছি দিয়ে দাও, তোমাকে ছেড়ে দেবো। এবার মাছিটা যদি দিই তোর কথাকে বিশ্বাস করে আমাকে দিতে হবে, ওই জন্য আমি মাছিও দিব না, গলা কেটে দিলাম, চলে গেল, লোকটা মরে গেল। মশলা পদ্ধতি আছে মাত্র একটা, অতটি বলার দরকার নেই, মাত্র একটা বলছি, তাকি এবার রসুলের কানে খবর গেল। আল্লাহ পাক বলছেন দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাবিন ওয়া দাখালান নারা রাজুলুন ফি যুবাব, একটা মানুষ মাছির কারণে জাহান্নামে চলে গেল, একটা মানুষ মাছির কারণে জান্নাতে চলে গেল। বুঝতে পারলাম না লোকের রসুল, বুঝতে পারলেন না? একটা মানুষকে মাছিতেই জাহান্নামে নিয়ে গেল, আর একটা মানুষকে মাছিতেই জান্নাতে নিয়ে গেল। প্রথম লোকটা যে গেছিল, ওই লোকটা যে এরকম করে মাছিটা দিয়ে দিল, তার সামনে জবরদস্তি তারা করেনি। প্রথম কথা যেমনি বলা, সে বলেছিল আমার কাছে কিছু নাই, তখন হালকা মনে করলো কি একটা মাছি যদি দিয়ে দিত কি হয়ে যাবে, তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাকে শিরিক করলো, শরীক করে নিল। আল্লাহর নামে কুরবানি হওয়ার কথা, সেখানে তাদের মাবুদের নামে মাছি মেরে মাবুদকে দিয়ে দিল, মাবুদকে বিশ্বাস করে নিল চেহারা, যার কারণে লোকটা বেঁচেও আছে কিন্তু জাহান্নামী হয়ে গেছে। আর ওই লোকটা উপরে জবরদস্তি করেছে, আর জবরদস্তি করার টাইমে ও যদি জবরদস্তির শিকার হওয়ার পরে যদি মাছি দিত, তাহলে টাকা রেহাই করে দিতেন, কেন যে জবরদস্তি করা হয়েছে। কিন্তু লোকটা জিদের উপর থেকে গেল, না দিব না, না দিব না, এটা হলো আলাদা ইমানের পরিচয়। সুতরাং ওকে মেরে দিয়েছে, যেমনি লোকটা মারা গেছে সেমনি আল্লাহ জান্নাতে চলে গেছে। তখন যদি বলতো মারবার কালে আর মরবার কালে, তাহলে তাকে আল্লাহ তাআলা ছেড়ে দিতেন। হিসাবটা কি? জবরদস্তি যদি কেউ আপনাকে পাপ করায়, তাহলে ওই পাপ আল্লাহর কাছে লেখা যাবে না। বন্ধুরা আমার, কত কি কথা শোনা হলো, কত কি হাদিস শোনা হলো, কত কি ওয়াজ শোনা হলো। আপনি এতটি কথাকে কি মগজে নিয়ে রাখতে পারবেন? এত কথা মগজে নিয়ে রাখতে পারবেন না। আর একটা কথা হলো যে আমি হইলাম ৬২ বছরের রানী, একটা বুড়া মানুষ, আর বুড়া হওয়ার আগে আগে অতি বুড়া হয়ে গেছে রোগের কারণে।
কতক্ষণ যে বলা হলো, তো আমার আন্দাজ বলছে ঠিক না বেঠিক 2 ঘন্টা হয়ে গেল। 20 মিনিট কমিয়ে দিলে যাও, তো আর বকায় নেই। কালকে অনেক দূর যেতে হবে, অনেক দূর যেতে হবে, ওখানে ওলা করতে হবে। এইবার আপনাদের সামনে আর বেশি কথা না পেরে একটা পাহাড় একবারে যে এলাকা আমরা আদেশ করি আমরা, আমি এখন হালে লাগিয়ে বাসু টাসুটা আছে। তো সেই লোকটাকে আমি টেনে আপনারা নিয়ে আসুন, ও লোকটা আপনাদের সামনে আসবে, কখন কাজ করবে। আচ্ছা, কথার একটা এই প্রসঙ্গ যখন চলে এলো, আমি বলছিলাম সাবিত আল গুলামির কথা, মরার পরে ধর্ম করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, আর আমার ভাইদেরকে জীবিত অবস্থাতে এদেরকে ধর্মের দিকে টেনে আনতে আমি পারি না। তাহলে কত তফাৎ সেদিনকার লোকের এদিনকার লোকের ভেতরে। আর একটা কথা শুনেন, মুসনাদে আহমদের ভেতরে হাদিসটা আছে, সনদের ভেতরে এর কোন গোলমাল নেই, ঠিক আছে সনদ হাদিসের। তাতে কি আবু বকর সিদ্দিকের যেটা লাস্ট বাড়িওয়ালি, তার নাম আসমা বিনতে উমাইস। আসমা বিনতে উমাইস, এবার ফাতেমা ইনি হচ্ছেন নবীর বেটি, আবু বকরের হচ্ছে নাতি। তো স্ত্রী আসমা আবু বকরের, আর এই নাতি ফাতেমা, দুজন একদিন বাড়িতে বসে, তা আসমা বলছে, বুবুরে আজ তোর সাথে কিছু গল্প করবো মন খুলে, এই জন্য এসেছি। কিসের গল্প কে নানি? তো বলছে, তোর বাপ মক্কাতে যেদিন প্রথম কলেমার আওয়াজ দিল, তখন আমরা কিছু লোক যে ঈমান আনলাম, তো আমাদের উপরে কত জুলুম নেমে গেল, আর আমাদের উপরে কত উৎপীড়ন নেমে গেল মক্কাবাসী। আর আমরা এই জুলুমকে সহ্য করতে না পেরে দেশ থেকে দেশন করে চলে গেলাম হাবশার মাটিতে। তো সে যুগে উটে চড়ে যাওয়া, রেগিস্তান রেগিস্তান, আবার একটা নদী পার হওয়া, তারপরে নিজের জন্মভূমিকে ছেড়ে দিয়ে পরের জমিতে গিয়ে পরের দেশে গিয়ে থাকা, ওখানে গিয়ে আবার মাসকে মাস সময় কাটা, কত কষ্টের এগুলো ঘটনা একটা বেটি ছেলে সহ্য করেছে। এটা হলো পহিলা হিজরত তার ঘটনা। হযরত আসমা বলে গেছেন, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নানির গল্প দিকে ধ্যান লাগায় না। কিছুক্ষণ পরে হযরত আসমা বুঝতে পেরে নিয়েছেন যে আমার নাতনি আমার গল্পকে ঠিক করে শুনে না। তখন হাতে এমনি করে একটা ইশারা দিয়ে ওকে বলছে, আনতে জাহিলাতুন, আনতে জাহিলাতুন, এর মানে কি তুমি কি আমার কথাগুলোকে আনকানি দাও। আনকানি মানে কি আমি বলছি তোমাকে একগুলো কথা, তোমার কানটা আমার দিকে নাই, অন্যদিকে কান চলে গেছে। আর কিসের জন্য আমি তোমার কাছে গেলাম, আর কেমন আমি কথাগুলোকে এত মন খুলে খুলে ব্যক্ত করলাম। তুমি যদি না এবার শুনবে তো গোড়াতেই বলতে, নানি আমার তোমার গল্প শোনার টাইম নাই, আমি তোমার কাছে আসতাম না, আমি তোমাকে গল্প শোনাতে লাগতাম না। একটু বেজ্জতি হলো না যে আমি কাহানি গাইতে বসেছি দুঃখের, ইসলামের ইবতেদায়ী যুগের, আর তুমি আমার কথাতে কান পাতো না। তখন হযরত ফাতেমা নিজের নানির কাছে সাফাই দিতে যে বলছে, নানি তোমার ওই গল্প কি শুনবো, নিজের মাথাটা আমার ভারী হয়ে আছে এক চিন্তা। তো মানুষ কথা বলে না যে কি দেখবো তোর দিক ধুলা উঠছে মোদি,
নানি পাল্টা জবাব ওকে জিজ্ঞেস করে বলছেন, তোমাদের কোন যুগ হয়ে গেল যে তুমি আমার গল্প শোনো না? পাল্টা বলছে, কি তোমার কথা শুনবো, আমি আমার নিজের চিন্তাকে ভারী, তোমার কি হয়েছে? ফাতেমা বলছে নিজের নানিমা, আমার আব্বা যেদিন মারা যায় দম যাওয়ার কিছুক্ষণ আগে আমার মুখটাকে এইরকম করে খিঁচে নিজের দিকে টেনে নিয়েছিলেন এবং আমার কানে আমার বাপ মুখ লাগিয়ে আমাকে বলেছিলেন, এরে বেটি ফাতেমা, আমার কবরে চলে যাওয়ার পর আমি ছেড়ে গেলাম কতটি মানুষ, আদিকে রেখে গেলাম, দুটা নাতিকে রেখে গেলাম, আর একটা তোমার বোনকে রেখে গেলাম, আর এই যে আমার 9টি বাড়িওয়ালি এইগুলোকে আমি রেখে গেলাম। এর ভেতরে আমার মরার পরে সর্বপ্রথম যে মানুষটা আমার পরিবার থেকে মরবে এবং কবরে আমার সাথে দেখা হবে, সেই মানুষটা কে তুমি জানো? কে সেই লোকটা তুমি জানো? তোমার স্বামী নয়, তোমার বেটার নয়, তোমার নয়, এটা মা বলো কেউ নয়, বরং আমার মরার প্রতি পরে তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার দেখা হবে, মানে আমার মরার পরে তুমি আমার পরিবারের লোক প্রথম মারা যাবে, আর বেশি দেরি হবে না, বেশি দেরি হবে না, খুব তাড়াতাড়ি মারা যাবে। নানিকে হিসাব দিয়ে বলছে, নানি সমস্ত হয়ে গেল আবার মরা, আবার মরা যে 6 মাস হয়ে গেল, আর আমি যে এতদিন বেঁচে আছি, তো তাড়াতাড়ি কথা বলে আমি তখন বলে যাবো, তাহলে বলবো মরে তো যাবি, তো তোর মাথা কেন ভারী? বাপের সাথে দেখা হবে কবরে, এটা সুন্নাতে এই আল্লাহ পাকের রাসূলের হাদিস থেকে প্রমাণিত। তুমি মরা বাপের সাথে ওই জগতে দেখা করবা, তোমার আব্বা তোমার সাথে দেখা করবে, দুনিয়ার হাল হবে তো জানলে, এটা তো আনন্দের কথা, তো তোমার মাথা ভারী হলো কেন? তো ফাতেমা বলছে, মাথা ভারী আমার এই জন্য হয়নি, মাথা ভারী হলো কোন কারণে? কারণটা হলো এই কি কারণ? বলছে, আমি যতদিন জীবিত আছি ততদিন কোনদিন কোন মানুষকে আজনাবিকে আমার চেহারাটা আমি দেখাইনি, আমি কোনদিন আমার সারাটা শরীরকে ঢাকা ছাড়া কোনদিন আমি নিজের গাকে খুলে আজনাবির সামনে দাঁড়াইনি, আমি যে কোনদিন যখন তখন ঘ্যাটের মতো হয়ে এই গ্রাম আর ওই গ্রাম আর এদিকে আর ওদিক ঘুরে বেড়াইনি, আমাকে লোকেরা চেনে না, আমাকে লোকেরা জানে না, আমাকে জীবনে কোনো মানুষ মুখ খোলা দেখেনি, আমি কাউকে দেখি না, আমি কাউকে চেনে না, কিন্তু আমি যেদিন মরে যাব, মরে যাওয়ার পরে আমাকে গোসল দেওয়া হবে, গোসল দেওয়ার পরে আমাকে কাফন করাবে, কাফন করানোর পরে আমার শরীরে 3 জায়গায় 3টা বাঁধন লাগাবে, পায়ের উপরে বাঁধন দেবে, পেটের উপরে একটা বাঁধন দেবে, মাথার উপরে একটা বাঁধন দেবে, কাপড়গুলো ঢিল থাকে না, কাপড়গুলো সামটিয়ে সামটিয়ে দেহের উপরে লাগিয়ে দেওয়া হবে, আর ওই হালাতে যখন আমি তাঁবুতে শুয়ে থাকবো, তখন যদি আজলারি লোক এসে আমার কাপড়টা পরানো গাটাকে দেখে, তো আন্দাজ পেয়ে যাবে লোকেরা ফাতেমাকে আজ কাপড়ের ভেতরে রেখে পেলাম, ফাতেমাকে দেখে আন্দাজ করে নেবে ফাতেমা কত লম্বা ছিল, ফাতেমা কেমন পাতলা ছিল না মোটা ছিল, ফাতেমার দেহটা কেমন ছিল, সেদিন আমার কাপড়ের ল্যাপটানো শরীরটাই বলে দেবে আমি মোটা না আমি পাতলা, আমি বেটে না আমি লম্বা। আর সেদিন আমার যদি সবকিছু মানুষেরা জেনে যায়, তাহলে আমার পর্দাটা থাকলো কোথায়? মরার পরে কি হবে তার জন্য ভাবনা জীবিত অবস্থায়। আর আজকে আমার দেশের হাজার হাজার বেটি ছেলেকে যদি বলি তুমি জিন্দা হয়ে তুমি কেন পর্দা করো না, এরা জিন্দা অবস্থায় পর্দা করে না, পর্দা করানো যায় না। আর ফাতেমা মরার পরে পর্দা কেমন করে রক্ষিত হবে তার ব্যাপারে ভাবনা চালিয়ে যায়। অঞ্চলে বসে আছে, ফারাক্কাতে ট্রেনটা লেগেছে, 1 বছর আগেকার কথা, সিট ফাঁকা, আগেকার সিটটাতে ব্যাগটা রেখেছি, উপরে কত ঘুরবো, বসে আছি, আর আমার কাম হলো চরিত্র হলো ফাঁকা গায়ে কিছু লেখা, বুঝেছি? একটা বেটি ছেলে উঠলো, তো ওকে পরত দেখবি ফাড়া যায়, তো পাতলা বেটি ছেলে 3টা হলো, ওকে দেখে ব্যাগটা শর্ট করে ধরে
নিজের দিকে টেনে নিয়ে মেয়ে ছেলে তখন বসলো, তো বসার আগে কেমন হবে বলছে ব্যাগ কিনে নিয়ে দিয়েছ, তখন বলছি যে ফাঁকা ছিল, বলছে ব্যাগ রাখা যায় কি কোন মূল্যের নাকে ঠুকে দেবো হিন্দুকে এত জায়গা আছে, সব ছেড়ে দিয়ে আমার ব্যাগের কাছে কেন লাগবে, ব্যাগ তো সরিয়ে নিয়েছি বসলো। বসার পরে একটু বলবো কুন্দুরা যে ফাঁকা যাবো বিয়ে পেতে না, কোথায় যাবো পাবো, আমি তো ওখানে একটা জাল সাথে যাবো, আমি যার সাথে যাবো যখন করেছি চটপট করে করেছি কি মত করার মতন ব্যাগ যাবো ছিলাম, ওই যেখানকে ট্রেন এখন পৌঁছে ও ট্রেনে মাথাটাকে ঢেঁকে বসে মাথাটাকে ঢেঁকে ফিরে বসে, এবার নুরু সাহেবের সামনে ওড়নাটাকে খুলে মাথাটাকে ঢেঁকে বসলো। তো মাথা ঢেকে কেমন করে বসলো, তো খালি মাথাটাই ঢাকা গেল, আর বাকি যে ওর শরীরে যেখান সেখানকার খুলে পড়ে আছে ওই ঢাকার হওয়ার ব্যবস্থা আর নেই, আর পরে রাখেও নি। ইমান কত তেজ যে পর্দা যদি করতে হয় তো কাকে দেখে, খালি মুরগিকে দেখে, আর বাদ বাকি এগিয়ে লোককে দেখে কেন পর্দা করবে তুমি, তুমি ওরা কি বুঝে এরা বুঝে না, এই জন্য মেয়ে ছেলের পর্দা নেই। না হলে ভান্ডারিতে বসে বিয়ে দেখে ছেলের সামনে মুখামুখি বসে এটা কুমড়াতে নেই, আমার বিয়ে দেখে কোথায় কোথার বাড়ি বুঝিয়ে খেতে এসছে, আর একটা বেটি ছেলে সিটের সামনাসামনি বসে এক বড় বড় এবারে গরু মাংসগুলো ছিটছে, আর লোক মধুর ভাগানে হা করে ঢালছে, হা করে ঢালছে, কিঞ্চিত পর্যন্ত লাজ লেহাজ কিছুই লাগে না। দেখে মনে হচ্ছে এটা আমার স্বামী, আর না হয় দেখে ওর মনে হচ্ছে একটা মার্কেটের ভাই, স্বামীর সামনে পর্দা নেই আর মার্কেটের ভাইয়ের সামনে পর্দা নেই। আর হাজার ফাতেমা মরার পরে পর্দা যাবে, তার জন্য পেরেশান আছে, নানের গল্প শুনে না। তখন আমরা আত্মা বলছেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটা কাজ করি কি আত্মাকে জোল্লাকে খাসাবান, আমি তোমার জন্য নাকি রে চারখানা জঙ্গল থেকে ডাল কেটে আনবো, কত বড় বড় ডাল, এই এত লম্বা লম্বা ডাল গুলো কেটে এনে রাখবো, যেদিন তুমি মরে যাবে সেদিন তোমার কাফনটাকে ওই তাঁবুতে যখন রাখা হবে তখন তাঁবুতের চার কোণাতে এমনি করে করে চারখানা ডালকে বেঁধে দেবো, আর বেঁধে দেওয়ার পরে তার উপরে একটা চাদর চাপিয়ে দেবো, আর চাদর যদি চাপিয়ে দেওয়া যায় তাহলে ডান দিক থেকে বাম দিক থেকে তোমাকে কেউ দেখতে পাবে না, এটা টক্কর হয়ে যাবে, এটা হাউকাজের মতো হয়ে যাবে। আর এটা যদি পরিণত কেমন হয় তাহলে ফাতেমা শুনলেন, আর শোনার পরে পরে বলছেন আল্লাহ তোমার ধ্যান ধারণায় বরকত দেয়, নানি এমন কথা করে দিতে পারবো। ফাতেমা যেদিন মারা গেলেন সেদিন ফাতেমার তাবুতে সর্বপ্রথম আরবের ইতিহাসে হযরত ফাতেমার ওই লাশের চার কোণায় এমনি করে খুঁটি দেওয়া হলো, হাত মুড়ির উপরে চাদর টানিয়ে টক্কর বানিয়ে দেওয়া হলো, আর সেই হালাতে এলাকা কবর পর্যন্ত নিয়ে যাওয়া গেল। পর্দার ব্যাপারে হেফাজতকারী আজও সৌদি আরবের মাটিতে লাইভ দেখবেন, মদিনার মসজিদ থেকে প্রত্যেক টাইমে 4টা-5টা করে লাশ বেরোয়, মক্কার মসজিদ থেকে প্রত্যেক টাইমে 4টা-5টা করে লাশ বেরোয়। লাশগুলো দেখতে পাবেন একগুলো প্লেন চক্র করে শোয়ানো আছে, আর তার উপরে কাপড় চাপা আছে, আর একগুলো দেখতে পাবেন তার উপরে একটা কাপড় চাপানো আছে, সবগুলোতে কাপড় চাপানো নেই। আপনি বুঝে নিলেন দূরে থেকে দেখেই যার উপরে কাপড় চাপানো নেই এটা প্যারাসেলের লাশ, আর যার উপরে আলাদা করে এক্সট্রা কাপড় চাপানো আছে এটা বুঝে নিতে হবে এটা মেয়ে ছেলের লাশ। এর পথে হেফাজত করার জন্য এই যে তরিকাটা চালু হয়েছে আজ পর্যন্ত চলে আসে। মহিলা ব্যক্তি যাকে কাপড়ের মতো করে ঘিরে মাটি দেওয়া হয়, কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, তিনি হলেন হযরত ফাতেমা। আর দ্বিতীয় ব্যক্তি যাকে ওই রকম টক্করে করে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে তিনি হলেন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা। কত কথা হলো, বাঁচি তো আবার কথা হবে, আবার কথা হবে। আজকের মতো ইতি টানছি, আর
আল্লাহ দিয়েছে এই ইকবালের কথাটা মিলে গেছে যে পৌনে 3 ঘড়ি পেয়ে গেছে, 500 টাকা দেন তুমি চলো জলদি জলদি। আর নুরুল ইসলাম তাড়াতাড়ি করে স্টেজে এসো, নুরুল ইসলাম তাড়াতাড়ি করে স্টেজে এসো।